শাবান মাস উপলক্ষে 5টি আমল করা যায়। 1 নাম্বার হলো বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করা। 2 নাম্বার হলো গত বছরের রোজা কাজা থাকলে এই রমজান আসার আগে এগুলো কমপ্লিট করা। 3 নাম্বার হলো নিজেকে শিরিক হিংসা বিদ্বেষ থেকে পবিত্র করা। 4 নাম্বার হলো দান খয়রাত করা। 5 নাম্বার হলো মাহে রমাদানের জন্য নিজেকে প্রস্তুত করে তোলা। শবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে 3 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ সারাসারিতে লিপ্ত, আরেক শ্রেণীর মানুষ বাড়াবাড়িতে লিপ্ত। আরেক শ্রেণীর মানুষ তারা সারাসারিতেও নাই, বাড়াবাড়িতেও নাই। শবে বরাতকে কেন্দ্র করে 3 শ্রেণীর মানুষ সমাজে বসবাস করে। যে কোনো বিষয়ে বাড়াবাড়িও ভালো না, যে কোনো বিষয়ে সারাসারিও ভালো না, মধ্যম পন্থায় অবলম্বন করাটাই হলো সঠিক। আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। ইন্না কুন্না মুনজিরিন। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত নায়েবে নবী হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাই ও পর্দার আড়ালের মা বোন, আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য 25 নাম্বার পারা সূরাতুদ দুখানের 1 থেকে 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই 4টি আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। মাহতারাম হাজিরিন, এখন যে মাসটি চলতেছে আরবিতে বলা হয় শাবান মাস। শাবান মাস একটি বরকতপূর্ণ মাস। শাবান মাস একটি মর্যাদাপূর্ণ মাস। শাবান মাস একটি ফজিলতপূর্ণ মাস। শাবান শব্দের আবিধানিক অর্থ হলো বর্ষণ করা, ছড়িয়ে পড়া, ছিটিয়ে পড়া। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যে ব্যক্তি শাবান মাসে ইবাদত বন্দিগি করবে, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত ছড়িয়ে পড়বে, ছিটিয়ে পড়বে, বর্ষণ করবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, শাবান লিখতে 5টি অক্ষর লাগে। শিন, আইন, বা, আলিফ, নুন, 5টি অক্ষর লাগে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যে ব্যক্তি শাবান মাসে ইবাদত বন্দিগি করবে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। শিন দ্বারা বোঝানো হয়েছে শারাফুন, মর্যাদা, সম্মান। যে ব্যক্তি শাবান মাসে ইবাদত বন্দিগি করবে, আল্লাহ তাআলা তাকে মর্যাদা দান করবেন, সম্মান দান করবেন। আইন দ্বারা বোঝানো হয়েছে আলা উলুবুন, উঁচু মর্যাদা। যে ব্যক্তি শাবান মাসে ইবাদত বন্দিগি করবে, আল্লাহ তাআলা তাকে উঁচু মর্যাদা দান করবেন। বা দ্বারা বোঝানো হয়েছে বিররুন, কল্যাণ। যে ব্যক্তি শাবান মাসে
ইবাদত বন্দিগি করবে, আল্লাহ তাআলা তাকে কল্যাণ দান করবেন। আলিফ দ্বারা বোঝানো হয়েছে উলফাতুন মুহাব্বত, ভালোবাসা। যে ব্যক্তি শাবান মাসে ইবাদত বন্দিগি করবে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। নুন দ্বারা বোঝানো হয়েছে নূরুন আলু। যে ব্যক্তি শাবান মাসে ইবাদত বন্দিগি করবে আল্লাহ তাআলা তাকে আলোকিত করবেন। সুবহানাল্লাহ। তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, শাবান লিখতে 5টি অক্ষর লাগে, এক একটি অক্ষর এক একটি অর্থ বহন করে। যে ব্যক্তি শাবান মাসে ইবাদত বন্দিগি করবে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। শাবান মাস উপলক্ষে 5টি আমল করা যায়। শাবান মাস উপলক্ষে 5টি আমল করা যায়। 1 নাম্বার হলো বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করা। 2 নাম্বার হলো গত বছরের রোজা কাজা থাকলে এই রমজান আসার আগে এগুলো কমপ্লিট করা। 3 নাম্বার হলো নিজেকে শিরিক, হিংসা, বিদ্বেষ থেকে পবিত্র করা। 4 নাম্বার হলো দান খয়রাত করা। 5 নাম্বার হলো মাহে রমাদানের জন্য নিজেকে প্রস্তুত করে তোলা। তাহলে শাবান মাসে আমরা 5টি আমল করতে পারি। শাবান মাস উপলক্ষে 5টি আমল করা যায়। 1 নাম্বার হলো বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করা। তবে প্রথম 10 অথবা দ্বিতীয় 10-এর ভিতরে শেষের দিকে রাখবো না। আমাদের নবী, বিশ্ব নবী শাবান মাসে প্রচুর পরিমাণে রোজা রাখতেন। এমনকি শাবান এবং রমাদান 2 মাস ধারাবাহিকভাবে রোজা রাখতেন। নবীজি যখন শাবান মাসে রোজা রাখা শুরু করে দিতেন মনে হইতো নবীজি আর রোজা ভাঙবেন না। আবার যখন রোজা থেকে বিরত থাকতেন মনে হইতো তিনি আর রোজা রাখবেন না। আমাদের নবী, বিশ্ব নবী শাবান মাসে এত অধিক রোজা রাখতেন, অন্য কোনো মাসে এত অধিক হারে রোজা রাখতেন না। শাবান মাসে আমাদের নবী অধিক হারে রোজা রাখতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসে আপনি অধিক হারে রোজা রাখেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 কারণে আমি শাবান মাসে অধিক হারে রোজা রাখি। 1 নাম্বার হলো, নবীজি বলেন 1 নাম্বার হলো শাবান মাসে 1 বৎসরের ভিতরে কারা কারা মারা যাবে তার একটা লিস্টি লেখা হয়। আমি নবী চাই রোজা রাখা অবস্থায় মৃত্যুর তালিকায় আমার নামটি লেখা হোক। 2 নাম্বার নবীজি বলেন সামনে হলো রমজান মাস, রমজান মাসের সম্মানার্থে আমি নবী শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। তাহলে নবীজি শাবান মাসে অধিক রোজা রাখতেন 2টা কারণে। কিন্তু উম্মতের জন্য ধারাবাহিকভাবে রোজা রাখা সুন্নাত নয়। আমাদের নবী, বিশ্ব নবী আধ্যাত্মিকভাবে এবং শারীরিকভাবে আমাদের চাইতে অনেক শক্তিশালী ছিলেন। একাধারে 2 মাস রোজা রাখলেও নবীজির তেমন কষ্ট হয় নাই। কিন্তু আমরা যদি শাবান মাসে রোজা রেখে দুর্বল হয়ে যায় তাহলে রমজান মাসের ফরজ রোজা রাখতে আমাদের জন্য কষ্ট হবে। এই জন্যে ইসলামের নির্দেশ হলো যদি উম্মত শাবান মাসে রোজা রাখেও প্রথম দিকে রাখবে, অর্ধেকের ভিতরে, একেবারে লাস্টের দিকে না রাখা। তাহলে শাবান মাস উপলক্ষে 5টি আমল করা যায়। এর মধ্যে 1 নাম্বার হলো বেশি বেশি নফল রোজা রাখা। 2 নাম্বার, গত বৎসরের যদি রোজা কাজা থাকে, কোনো কারণে গত বৎসর 2-1টি রোজা আমার কাজা হয়ে গেছে, যদি এমন হয় শাবান মাস চলে আসছে এখনো আমি কাজা রোজাগুলো রাখতে পারি নাই, রমজান মাস হলো সামনে, ইসলামের বিধান হলো তুমি গত বৎসরের কাজা রোজাগুলো শাবান মাসে কমপ্লিট করে নাও। বিশেষ করে আমাদের সমাজে যে সকল মা বোনদের হায়েজ এবং নেফাজের কারণে
অনেক রোজা ছুটে গেছে, রোজা রাখতে পারে নাই। ইসলামের বিধান হলো সামনে রমজান মাস আসার আগে শাবান মাসের ভিতরেই তুমি তোমার কাজা রোজাগুলো কমপ্লিট করে নাও। 2 নাম্বার, শাবান মাস উপলক্ষে আমরা যে আমলটা করতে পারি, যদি কোনো কারণে গত বৎসরে রোজা কাজা হয়ে থাকে, সামনে যেহেতু রমজান মাস আসার আগে কাজা রোজাগুলো কমপ্লিট করে নিব। এটা হলো শাবান মাস উপলক্ষে 2 নাম্বার আমল। শাবান মাস উপলক্ষে 3 নাম্বার আমল হলো নিজেকে শিরিক এবং হিংসা বিদ্বেষ থেকে পবিত্র করা। কেন? আল্লাহ তাআলা শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত শবে বরাতে সাধারণ ক্ষমার ঘোষণা করে, কিন্তু কিছু দুর্ভাগ্য কপাল পোড়া এমনও কিছু বড় বড় অপরাধী আছে যারা শবে বরাতের রাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হয় না, আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত আল্লাহ তাআলা সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন এবং শিরিক হিংসা বিদ্বেষ পোষণকারী ছাড়া আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। এই হাদিসে 2 প্রকারের অপরাধীর কথা বলা হয়েছে। শিরিক যারা করে, হিংসা বিদ্বেষ পোষণকারী যারা, তারা শবে বরাতের রাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হয় না। হাদিস সমূহের প্রতি দৃষ্টি করলে দেখা যায় 15 প্রকার অপরাধী আছে। 15 প্রকার অপরাধী আছে, শবে বরাতে তারা সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হয় না, সাধারণ ক্ষমা পায় না। 1 নাম্বার হলো মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে তাদেরকে মুশরিক বলা হয়। সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ, জিন্দা রাখার মালিক হলো আল্লাহ, জমিতে ফসল দেওয়ার মালিক হলো আল্লাহ। কেউ যদি বলে বাবাও দিতে পারে, এটার নামই হলো শিরিক। এই সমাজে এমন মানুষের অভাব নাই যারা মনে করে বাবা আমাকে সন্তান দেয়, যারা মনে করে বাবা জমিতে ফসল দেয়, বাবা আমাকে হায়াত দেন, বাবা আমাকে মারেন। এমন আকীদা পোষণকারীকে মুশরিক বলা হয়। শবে বরাতের রাতে যারা মুশরিক, আল্লাহর সাথে শিরিক করে, তারা সাধারণ ক্ষমা পাবে না। 1 নম্বর হলো মুশরিক। 2 নাম্বার হলো হিংসুক। হিংসা কারে হয়? আরেকজনের ভালো দেখলে যার মনে সয় না, আরেকজনের সুনাম শুনলে যার মনে মনে জ্বলে, আরেকজনের টাকা পয়সা দেখলে যার মনে মনে জ্বলে, আরেকজনের ভালো দেখলে যার মনে সয় না, বুঝতে হবে তার ভিতরে হিংসা আছে। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তাবলীগে দ্বীন নামক কিতাবে উল্লেখ করেছেন, হিংসা রূপটা বড় খারাপ। শুকনা লাকড়ি জমা করে একত্র করে আগুন দিলে যেমন ভাবে আগুন শুকনা লাকড়িকে জ্বালায়া পুরায়া ছারখার করে দেয়, ইমাম গাজালি তাবলীগে দ্বীন নামক কিতাবে উল্লেখ করেছেন, ঠিক তেমনি ভাবে হিংসা এমন এক রূপ যে হিংসা ইবাদত বন্দেগীর সওয়াবকে পুইরা ছারখার করে দেয়। হিংসা নামাজের সওয়াবকে নষ্ট করে দেয়, রোজার সওয়াবকে নষ্ট করে দেয়, হজের সওয়াবকে নষ্ট করে দেয়, যাকাতের সওয়াবকে নষ্ট করে দেয়। হিংসা ইবাদত বন্দেগীর সওয়াবকে পুইরা ছারখার করে মানুষকে জাহান্নামের যোগ্য বানায়া ছাড়ে। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তাবলীগে দ্বীন নামক কিতাবে উল্লেখ করেছেন, হিংসার 2 অবস্থা, একটা হলো মনে মনে জ্বলে, আরেকটা হলো তেলে বেগুনে জ্বলে। হিংসুক যারা আরেকজনের ভালো দেখলি তার মনে মনে জ্বলে, মনে মনে জ্বলে, শান্তি নাই, মনে শুধু অশান্তি। আরেকটা হলো মনে মনে জ্বলে না, তেলে বেগুনে জ্বলে, আরেকজনের ভালো দেখলি তার চেহারাটা পরিবর্তন হয়ে যায়, চেহারা অন্যরকম হয়ে যায়। হিংসা বড় খারাপ রূপ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শবে বরাতে যারা হিংসুক তারা সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না। 3 নাম্বার হলো আত্মীয় সম্পর্ক ছিন্নকারী। সমাজের যেই সমস্ত মানুষ আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখে না, সমাজে এমনও মানুষ আছে বাবার সাথে তার ভালো সম্পর্ক নাই, মায়ের সাথে তার ভালো সম্পর্ক নাই, আপন ভাই আপন বোনের সাথে তার ভালো সম্পর্ক নাই। আত্মীয় সম্পর্ক ছিন্নকারী যারা, তারাও শবে বরাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না। 4 নাম্বার হলো টাকনুর নিচে পায়জামা লুঙ্গি পরিধানকারী। আমাদের সমাজে এমনও যুবক আছে, লুঙ্গি অথবা জামা পরিধান করে যখন হেঁটে যায়, রাস্তা আর ঝাড়ু দেওয়ার প্রয়োজন হয় না। পায়জামা অথবা লুঙ্গি যদি টাকনুর নিচে পরিধান করে, তাহলে হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে তারাও শবে বরাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা টাকনুর নিচে পায়জামা লুঙ্গি পরিধান করে এদের পাগুলোকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। 5 নাম্বার হলো মাতা পিতার অবাধ্য সন্তান। মাতা পিতার অবাধ্য সন্তান, এমনও সন্তান আছে তার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ভারী ঘরের অভাব নাই, কিন্তু মা বাবা ভালো একটা রুমে থাকতে পারে না, মা বাবার ভালো খাবারের ব্যবস্থা হয় না, মা বাবার চিকিৎসার ব্যবস্থা হয় না। মা বাবার অবাধ্য সন্তান যারা, তারাও শবে বরাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না। 6 নাম্বার হলো মদ পানকারী যারা, মদ পান করে মদ গাঞ্জা খায়। এমন লোকও আপনাদের সমাজে অভাব নাই। এমনও লোক আছে যারা মদ গাঞ্জাকে হালাল মনে করে, যারা মদকুর গাঞ্জাকুর, এরাও শবে বরাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না। 7 নাম্বার হলো বেবিচারী এবং বেবিচারিণী যারা অবৈধ কাজে লিপ্ত, বেবিচারী এবং বেবিচারিণী যারা, তারাও শবে বরাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না। আমাদের নবী বিশ্ব নবী যখন মেরাজে গিয়েছিলেন, তখন নবীজি দেখলেন কিছু নারী এবং পুরুষ, তাদের এক পার্শ্বে হলো উন্নত মানের খাবার, আরেক পার্শ্বে হলো পচাযুক্ত খাবার। কিন্তু এই নারী এবং পুরুষ উন্নত মানের খাবার না খেয়ে পচাযুক্ত খাবার খেয়ে পরিষ্কার করে ফেলেছে। জিব্রাইল আলাইহিস সালামকে আমাদের নবীজি জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, এরা কারা? এমন লোক তো আমি কোনোদিন দেখি নাই। এদের কাছে ভালো খাবার আছে, কিন্তু ভালো খাবার না খেয়ে পচাযুক্ত খাবার খেয়ে পরিষ্কার করে ফেলাইছে, তার কারণ কি? তখন জিব্রাইল বললেন, অগণবী, তারা হলো দুনিয়ার ওই সমস্ত লোক, ওই সমস্ত পুরুষ, ওই সমস্ত নারী পুরুষ যাদের স্ত্রী ছিল দুনিয়াতে হালাল, কিন্তু স্ত্রী রেখে পর নারীর কাছে গেছে। তারা হলো ওই সমস্ত নারী, স্বামী ছিল তাদের জন্য হালাল, স্বামী রেখে অপর পুরুষের কাছে গেছে, পরকীয়ায় লিপ্ত ছিল। আল্লাহর জিব্রাইল বলেন, অগণবী, তাদেরকে এই শাস্তির ব্যবস্থা করা হয়েছে। তাহলে 7 নাম্বার হলো বেবিচারী এবং বেবিচারিণী যারা, তারাও শবে বরাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না। 9 নাম্বার হলো অন্যায়ভাবে হত্যাকারী। এখন তো মানুষ মারাটা একেবারে স্বাভাবিক হয়ে গেছে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যখন মানুষ মারাটা স্বাভাবিক হয়ে যাবে। যে হত্যা করবে সেও জানবে না কোন কারণে হত্যা করছে, যাকে হত্যা করা হবে সেও জানবে না তাকে কোন কারণে হত্যা করা হয়েছে। 8 নাম্বার হলো অন্যায়ভাবে হত্যাকারী যারা, তারাও শবে বরাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না। 9 নাম্বার হলো অন্যায়ভাবে যারা ট্যাক্স খর আদায় করে, তারাও শবে বরাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না। 10 নাম্বার হলো যারা জাদু টুনার পেশা গ্রহণ করে, জাদু টুনা করে
কুফরি কালামের মাধ্যমে এমন লোক সমাজে আছে যারা হাত দেখিয়া হাতের রেখা দেখে ভবিষ্যতের কথা বলে। বাজারে গেলে দেখবেন টিয়া পাখির মাধ্যমে ভবিষ্যতের কথা বলে। আমাদের সমাজের কিছু মানুষও আছে এদের মাধ্যমে রাশি গণে ভবিষ্যতের কি হবে তা দেখে। যারা জাদুটুনার পেশা গ্রহণ করে এবং 11 নাম্বার গণক, এরাও শবে বরাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না। 12 নাম্বার হলো যারা বাদ্যযন্ত্র অভ্যস্তকারী গান বাজনার সাথে জড়িত, গান গায়, গান শুনে। আপনাদের এলাকাতে তো গান বাজনা এমন হয়ে গেছে এটাকে আর হারামই মনে করে না, হালাল মনে করে। গান বাজনা যারা গায়, গান শুনে, এরাও শবে বরাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না। 13 নাম্বার হলো ফিতনাবাজ, সমাজে যারা ফিতনা ছড়ায়, ফিতনাবাজ যারা, তারাও শবে বরাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না। 14 নাম্বার হলো ফটো অঙ্কনকারী, যারা ফটো অকারণে ফটো অঙ্কন করে, তারাও শবে বরাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না। 15 নাম্বার চুগলকুর, যারা চুগলকুরি কুটনামি করে, তারাও সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না। হাদিস সমূহের প্রতি দৃষ্টি করলে দেখা যায় এই 15 প্রকার অপরাধী আছে, শবে বরাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না। এই জন্যে এই সকল অপরাধের সাথে যারা আমরা জড়িত আছি, আমাদের জন্য উচিত এই শাবান মাসে 14 তারিখ দিবাগত রাত, এই রাত আসার আগেই ওই সকল অপরাধগুলো ত্যাগ করে আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করা। মুফাসসিরিনে কেরাম তাফসিরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, কোনো বান্দা যদি 6টা শর্ত সাপেক্ষে আন্তরিকভাবে তওবা করে, 1 নাম্বার হলো যদি লজ্জিত হয়, 2 নাম্বার হলো গুনাহ যদি ছেড়ে দেয়, 3 নাম্বার ভবিষ্যতে গুনাহ করবে না এই প্রতিজ্ঞা করে, 4 নাম্বার আল্লাহর হক নষ্ট করে থাকলে তা আদায় করে, 5 নাম্বার মানুষের হক নষ্ট করে থাকলে তা যদি আদায় করে, 6 নাম্বার কাকুতি মিনতি করে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। এই সকল অপরাধের সাথে যারা আমরা জড়িত আছি, আমরা চেষ্টা করব এই শবে বরাত আসার আগে আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করে যেন আমরা সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। মুহতারাম হাজিরিন, আরবি 8ম মাসের নাম হলো শাবান মাস। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে ফার্সিতে বলা হয় শবে বরাত। শব অর্থ হলো রাত, বরাত অর্থ হলো মুক্তি। শবে বরাত মানে মুক্তির রাত, ভাগ্যের রাত। কোরআনের ভাষায় এই রাত্রটাকে বলা হয় লাইলাতুম মুবারাকা, বরকতময় রজনী। হাদিসের ভাষায় এই রাত্রটাকে বলা হয় লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান মাসের মধ্যের রজনী। তাফসীরের ভাষায় এই রাত্রটাকে বলা হয় লাইলাতুর রহমা, রহমত অবতীর্ণ হওয়ার রাত। লাইলাতুল বারাআ, বারাআ জাহান্নাম থেকে মুক্তির রাত। কিন্তু মধ্য এশিয়ায় এক সময় ফার্সি ভাষার বেশি প্রচলন ছিল বিদায় আমাদের সমাজে ফার্সি ভাষার নামটাই প্রসিদ্ধ হয়ে গেছে। ফার্সি ভাষার নামটাই সবাই জানি, শবে বরাত, শবে বরাত। কিন্তু কোরআনের নামটা আমরা যা চিনি না, হাদিসের নামটা চিনি না, তাফসিরের নামের সাথে আমাদের কোনো পরিচয় নাই। আমাদের পরিচয় হয়ে গেছে ফার্সি ভাষার নামের সাথে। কিন্তু আমি দেখছি আপনাদের এলাকায় শবে বরাতকে আরেকটা নাম উল্লেখ করে, সেটা হলো বাত্তির রাত। কিন্তু বাত্তির রাত কেন বলে আমি জানি না। আমি যতটুকু গবেষণা করে দেখছি, বাত্তির রাত এটা কোরআনের কোনো নাম না, হাদিসের কোনো নাম না। এই বাত্তির রাত কেন বলে আমি গবেষণা করে দেখছি, এক সময় শবে বরাত আসলে মানুষে প্রচুর পরিমাণে মোমবাতি ধরাইতো।
মসজিদে প্রচুর পরিমাণে মোমবাতি দিত, এই জন্যই নাকি মনে হয় এরা নাম দিয়া দিছে বাত্তির রাত। আসলে মোমবাতির সাথে তো শবে বরাতের কোনো সম্পর্ক না, বাত্তির সাথে তো শবে বরাতের কোনো সম্পর্ক না। সুতরাং বাত্তির রাত এই নামটা কোরআন হাদিসের কোনো নাম নয়। কত সুন্দর সুন্দর নাম আছে, লাইলাতুল মুবারাকা, লাইলাতুর রহমা, লাইলাতুল নিসফ মিন শাবান, লাইলাতুল বারাআ, এত সুন্দর সুন্দর নাম বাদ দিয়া একটা নাম আবিষ্কার করছে বাত্তির রাত। মাহতারাম হাজিরিন, শবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে তিন শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ সারাসারিতে লিপ্ত, আরেক শ্রেণীর মানুষ বাড়াবাড়িতে লিপ্ত। আরেক শ্রেণীর মানুষ তারা সারাসারিতেও নাই, বাড়াবাড়িতেও নাই। শবে বরাতকে কেন্দ্র করে তিন শ্রেণীর মানুষ সমাজে বসবাস করে। যে কোনো বিষয়ে বাড়াবাড়িও ভালো না, যে কোনো বিষয়ে সারাসারিও ভালো না, মধ্যম পন্থায় অবলম্বন করাটাই হলো সঠিক। দেখেন, হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছেন, ঈসা আলাইহিস সালামকে নিয়ে মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে গেছে। কারণ ঈসা আলাইহিস সালামের তো আব্বা ছিল না, এই জন্য ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছে, একদল মানুষ কয় ঈসা আলাইহিস সালাম জারর সন্তান, আর এক দলে কয় কোন জারর সন্তান না, ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর পুত্র, আল্লাহ হলো পিতা, মারিয়াম হলো ঈসা আলাইহিস সালামের মাথা। আল্লাহ এবং মারিয়াম দুইজনে মিলে যে সন্তান আসছে তার নাম হলো ঈসা। আরেক দলে কয় না, তিনি জারর সন্তানও নয়, তিনি আল্লাহর পুত্র নয়, তিনি হলেন আল্লাহর কুদরতি সন্তান। যারা ঈসা নবীকে জারর সন্তান বলেছে এরা হলো বেয়াদব, বেয়াদবি করা ভালো নয়। যারা ঈসা নবীকে আল্লাহর পুত্র বলেছে এরা অতিভক্তি করছে, অতিভক্তি চোরের লক্ষণ, অতিভক্তিও ভালো না। আরেক দল কয় না, তিনি আল্লাহর পুত্র নয়, তিনি জারর সন্তানও নয়, তিনি হলেন আল্লাহর কুদরতি সন্তান। এরাই হইল সঠিক দল। ঠিক তেমনি ভাবে শবে বরাতকে নিয়েও আমাদের সমাজে তিন দলে বিভক্ত হয়ে গেছে। একদল সারাসারি করে, এরাও ঠিক নয়। আরেক দলে বাড়াবাড়ি করে, এরাও সঠিক নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত দেওবন্দি উলামায়ে কেরাম শবে বরাতকে নিয়ে বাড়াবাড়িও করে না, শবে বরাতকে নিয়ে সারাসারিও করে না। কোরআন এবং হাদিসের যতটুক আছে ততটুকুই তারা পালন করতে চায়। এই হিসাবে আহলে সুন্নাত ওয়াল জামাত দেওবন্দি উলামায়ে কেরামের সঠিক রাস্তার উপরে আছে। আমাদের নবীও যখন দুনিয়াতে আসছে, একদলে কয় নবী মানুষ না, ও মানুষ না, কয় কি, নবী ফেরেশতা। আরেক দলে কয় না, মানুষ হয় তবে দুশে গুণে মানুষ। যারা নবীকে ফেরেশতা মনে করে এরাও সঠিক না, যারা দুশে গুণে নবীকে মনে করে এরাও সঠিক না। দেওবন্দি উলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমাদের নবী মানুষ, কিন্তু সর্বগুণে গুণান্বিত মানুষ, এরাই হইল সঠিক। যে কোনো বিষয়ে বাড়াবাড়িও ভালো না, সারাসারিও ভালো না। শবে বরাত যখন আমাদের সামনে আসে, একদল শবে বরাতকে নিয়ে বাড়াবাড়ি করে, আর একদল শবে বরাতকে নিয়ে সারাসারি করে। কি বলেন? যারা শবে বরাতকে নিয়ে সারাসারি করে, শবে বরাত আসলে দেখবেন একদল লোকে কয় শবে বরাত কোরআনে নাই, হাদিসে নাই। শবে বরাত বলতে কোনো রাত্র নাই। শবে বরাতের নামে যা আছে, যেই সকল হাদিস বর্ণিত আছে, এগুলো জাল, মৌজু, বানোয়াট, ভিত্তিহীন। এরা সঠিক না ভুল পথে আছে। তো একদল লোক শবে বরাত আসলেই, বিশেষ করে বর্তমান ফেসবুক ইউটিউবের জামানা, আমাদের সাধারণ মুসলমান যারা আছে এরা ইউটিউব ফেসবুক দেখে বিভিন্ন বয়ান শুনে, কিছু কিছু ওই সকল ভাইরাসের বয়ান শুনে এরা শবে বরাতকে অস্বীকার করে। এরা বলে শবে বরাত কোরআনে নাই, হাদিসে নাই,
এদের বয়ান শুই না দেখা যায় আমাদের সমাজে কিছু মানুষ বিভ্রান্তি হয়ে যায়। এই জন্য মহতারম হাজিরিন, যারা শবে বরাতকে অস্বীকার করে এরা সঠিক নয়। শবে বরাত যদিও কোরআনে একেবারে স্পষ্টভাবে উল্লেখ করা হয় নাই, কিন্তু বহু সহিহ হাদিস দ্বারা শবে বরাত প্রমাণিত আছে। তাহলে আসুন কোরআন হাদিসের মাধ্যমে একটু শবে বরাত আলোচনা করি। আমি আপনাদের সামনে 25 নম্বর পারা সূরাতুদ দুখানের 1 থেকে নিয়ে 4 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন হামিম, এর অর্থ একমাত্র আল্লাহই ভালো জানেন। ওয়াল কিতাবিল মুবিন, শপথ সুস্পষ্ট কিতাবের। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ বলেন এ কিতাব আমি বরকতময় রজনীতে নাজিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এরাতে প্রত্যেক হিকমতপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত করা হয়। আল্লাহ যে এই আয়াতে লাইলাতুম মুবারাকা শব্দ উল্লেখ করেছেন, লাইলাতুম মুবারাকা এটা কোন রাত্র পরিষ্কারভাবে আল্লাহ কোরআনে বলে নাই। এই লাইলাতুম মুবারাকা শবে বরাত না শবে কদর না শবে মেরাজ পরিষ্কারভাবে উল্লেখ করে নাই, কিন্তু তাফসীরের কিতাবে তার ব্যাখ্যা করেছেন। তাফসীরের কিতাবে লাইলাতুম মুবারাকার 3টা ব্যাখ্যা করেছে। এর মধ্যে একটা ব্যাখ্যা শবে বরাতও আছে। পৃথিবী বিখ্যাত তাফসীরের কিতাব আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, তাফসীরে কবিরে আল্লামা আলুসি রহমাতুল্লাহি আলাইহি, তাফসীরে রুহুল মাআনিতে আল্লামা ইসমাইল হক্কানি রহমাতুল্লাহি আলাইহি, তাফসীরে রুহুল বয়ানে ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি, তাফসীরে কুরতুবীতে ইমাম বাগবী রহমাতুল্লাহি আলাইহি, তাফসীরে বাগবীতে ইমাম খাজান রহমাতুল্লাহি আলাইহি, তাফসীরে খাজানে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি, তাফসীরে ইবনে কাসিরে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি, ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি, তাফসীরে মারিফুল কোরআনে আল্লামা আমিনুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি, তাফসীরে নূরুল কোরআনে। পৃথিবী বিখ্যাত যত তাফসীরের কিতাব আছে সকল তাফসীরের কিতাবে লাইলাতুম মুবারাকার 3টা ব্যাখ্যা করেছেন। একদল মুফাসসির বলেছেন লাইলাতুম মুবারাকা অর্থ হলো লাইলাতুম মুবারাকা মানে শবে কদর। আরেকদল মুফাসসির বলেছেন লাইলাতুম মুবারাকা মানে শবে বরাত। আরেকদল মুফাসসির বলেছেন লাইলাতুম মুবারাকা মানে শবে মেরাজ। সুতরাং লাইলাতুম মুবারাকার একটা ব্যাখ্যা শবে বরাতও আছে। যারা লাইলাতুম মুবারাকার ব্যাখ্যা শবে কদর করেছে তারা শবে বরাতকে অস্বীকার করে নাই। যারা শবে বরাতকে দিয়ে করেছেন তারা শবে কদরকে অস্বীকার করে নাই। সুতরাং তাফসীরের আলোকে শবে বরাত প্রমাণিত আছে, শবে বরাতকে অস্বীকার করার সুযোগ নাই। তাহলে আমরা কোরআনের আলোকে শবে বরাত পাইলাম, হাদিসের মাধ্যমেও শবে বরাত প্রমাণিত আছে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে আল্লাহ তাআলা মাখলুকের প্রতি রহমতের দৃষ্টি দেন। মুশরিক হিংসা বিদ্বেষ পোষণকারী ছাড়া আল্লাহ বাকি সবাইকে ক্ষমা করে দেয়। তাহলে এই হাদিস দ্বারা শবে বরাত প্রমাণিত। অন্য এক হাদিসের মধ্যে আছে আলী ইবনে আবু তালেব থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে তোমরা ইবাদত বন্দেগী করো, দিনের বেলায় রোজা রাখো। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে দুনিয়ার মানুষকে ডাকতে থাকে, আচনি কোনো ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। আচনি কোনো এমন লোক যার সন্তান নাই,
আমার কাছে সন্তান চাও, আমি তোমার সন্তানের ব্যবস্থা করে দিব। আসুনি এমুক জরুরত, অমুক জরুরত, মানুষের বিভিন্ন জরুরতের কথা, প্রয়োজনীয় কথা উল্লেখ করে আল্লাহ ডাকতে থাকে, সুবহে সাদিক পর্যন্ত ডাকতে থাকে। এই হাদিস দ্বারাও প্রমাণিত আছে শবে বরাতের কথা। তাহলে শবে বরাত অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের সমাজে দেখা যায় একদল মানুষ শবে বরাতকে কি করে? অস্বীকার করে। তারা বলে শবে বরাত কোরআনে নাই, শবে বরাত হাদিসে নাই। যারা শবে বরাতকে অস্বীকার করে, যারা বলে কোরআন হাদিসের শবে বরাত নাই, এই দলটা সঠিক নয়, এই দলটা বেঠিকের উপরে আছে। শবে বরাত কে কেন্দ্র করে আমাদের সমাজে আরেক শ্রেণীর মানুষ আছে বাড়াবাড়িতে লিপ্ত। শবে বরাত আসলে বিদাত, রুসুম, রেওয়াজ, বিভিন্ন ধরনের অনিসলামিক কাজে লিপ্ত হয়ে যায়, যেগুলো কোরআনে নাই, যেগুলো হাদিসে নাই, হাদিস কোরআনে নাই, এমন কাজে লিপ্ত হয়ে যায়। তাহলে একদল লোক আছে শবে বরাতকে নিয়ে বাড়াবাড়ি করে। যারা শবে বরাতকে নিয়ে বাড়াবাড়ি করে এরাও সঠিক রাস্তার উপরে নাই। শবে বরাতকে নিয়ে বাড়াবাড়ির যতগুলো সুরত আছে আমি আপনাদের সামনে এক দুইটা উল্লেখ করতেছি। শবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে যতগুলো বিদাত, কুসংস্কার, রুসুম, রেওয়াজ চালু আছে, এর মধ্যে অন্যতম একটা বিদাত, অন্যতম একটা কুসংস্কার, রুসুম, রেওয়াজ হলো শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি ফাখানু, নিজে খাওয়া এবং মানুষের মধ্যে বন্টন করা। এমন কাজ মনে হয় আপনাদের সমাজে নাই? শবে বরাতের সাথে হালুয়া রুটির কি সম্পর্ক? হালুয়া রুটি সারা বছর খান, কিন্তু শবে বরাতের সাথে সম্পর্কটা কি? আমাদের সমাজে যারা শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি ফাখায়, নিজে খায় এবং মানুষের মাঝে বন্টন করে, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কেন এই কাজ করো, তারা বলে কোরআন হাদিস আমরা জানি না, আমাদের বাপদাদা করে আসছেন এই জন্য করি। বাপদাদা তো আর দলিল না, কোরআন হলো দলিল, হাদিস হলো দলিল। বাপ দাদার অজুহাতে বিভিন্ন ধরনের বিদাত, রুসুম, রেওয়াজ আমাদের সমাজে চালু আছে। এর মধ্যে একটা হলো হালুয়া রুটি। হালুয়া রুটি কেন ফাঁকা? কোন এলাকাতে, কোন সমাজে আকীদা হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে, বা কোন মানুষের আকীদা বিশ্বাস হলো শাবান মাসে আমাদের নবীজির দান্দান মুবারক শহীদ হয়েছিল। দান্দান মুবারক শহীদ হওয়ার কারণে নবীজি শক্ত খাবার খেতে পারে নাই, এই জন্য হালুয়া রুটি ফাঁকায়া নবীজি খেয়েছে। নবীজির মহব্বতে এরা নাকি হালুয়া রুটি ফাঁকায়, নিজে খায়, মানুষের মধ্যে বন্টন করে। অথচ আমাদের নবী, বিশ্ব নবীর দান্দান মুবারক শহীদ হয়েছিল শাওয়াল মাসে। শাবান মাস তো হলো রমজান মাসের আগের মাস, শাওয়াল মাস হলো রমজান মাসের পরের মাস। রমজান মাসের পরের মাসে উহুদের যুদ্ধে নবীজির দান্দান মুবারক শহীদ হয়েছে। কই শাওয়াল মাস? 10 মাস পরে হলো শাবান মাস। 10 মাস পরে নবীজি হালুয়া রুটি খাইছে? অযৌক্তিক কথা। আচ্ছা, নবীজি হালুয়া রুটি খেয়েছিলেন এই জন্য তুমি মহব্বতে খাও, তাহলে আমার যুক্তি হলো নবীজি হালুয়া রুটি কেন খেয়েছিল? দান্দান মুবারক শহীদ হওয়ার কারণে। তাহলে তুমি এক কাজ করো, হালুয়া রুটি তো খাইছো, ঠিক আছে, তোমার দাঁতটাও ফালাই দাও নবীজির সাথে মিল কইরা। এটা হইতো না, পাগল হইলেও তাহলে ঠিক আছে, দাঁত পালাবে না, হালুয়া রুটি খাবে। তাহলে হালুয়া রুটি যে পাকানো হয়, হালুয়া রুটি শবে বরাতকে কেন্দ্র করে, এটা একটা বিদাত, রুসুম, রেওয়াজ। এটা এক সময় প্রচুর পরিমাণে সমাজে চলতো, আলহামদুলিল্লাহ এখন ওই পরিমাণে হয় না, অনেকটাই কমে গেছে। আবার কোন এলাকাতে এমনও আকীদা আছে, হয় শাবান মাসে ওই দিনে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেছিলেন।
তারা বলে হালুয়া রুটি পাকানোর মাধ্যমে খাওয়া এবং বন্টনের মাধ্যমে আমরা তার ফাতেহা আদায় করি, ফাতেহা স্বরূপ। অথচ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শাবান মাসে শাহাদত বরণ করে নাই, তিনিও শাহাদত বরণ করেছেন শাওয়াল মাসে, সুতরাং তার সাথেও কোনো সম্পর্ক নাই। আবার কোনো জায়গাতে এমনও আকীদা আছে কয় শাবান মাসে 14 তারিখ দিবাগত রাত বা 14 তারিখে যারা মারা গেছে এদের রূহ নাকি বাড়িতে এসে ঘোরাফেরা করে, ঘোরাফেরা কইরা দেখে তাদের জন্য কোনো কিছু ফাঁকানো হয়েছে কিনা। যদি কোনো কিছু ফাঁকানো না হয় তারা নাকি বদদোয়া করে চলে যায়। আমাদের সমাজে কোনো মানুষের এমন আকীদা বিশ্বাসও আছে, তারা মনে করে মারা যাওয়ার পরে 40 দিন পর্যন্ত রূহ বাড়িতে এসে ঘোরাফেরা করে। আবার কেউ এমন আকীদা পোষণ করে প্রতি বৃহস্পতিবারে আসে, শুক্রবারে রূহ চলে যায়। তারা এসে দেখে তাদের জন্য কোনো ইসালে সওয়াব, তাদের জন্য কোনো কিছু করা হয়েছে কিনা, যদি করা না হয় তারা বদদোয়া দিয়ে চলে যায়। এই যে আকীদা বিশ্বাস, এটা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী আকীদা। যারা মারা যায় তাদের রূহ বাড়িতে ফিরে আসে না, তারা এসে ঘোরাফেরা করে না, এই সুযোগ তাদের নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত দেওবন্দি উলামায়ে কেরামের আকীদা হলো যারা মারা গেছে তাদের রূহ আর ফিরে আসে না, যারা মারা গেছে তাদের রূহ বাড়িতে এসে ঘোরাফেরা করে না। আসার দরকার কি? যারা মারা গেছে এরা যদি জান্নাতি হয়, জান্নাতের নিয়ামত বুক করাতে লিপ্ত আছে, তোমার কাছে আসার দরকার আছে। আর যদি জাহান্নামী হয়, শাস্তি বুক করেই তো তার কুল নাই, শাস্তি বুক করেই তো সে বুঝ পাইতেছে না, তোমার কাছে আসার সুযোগ আছে। জান্নাতে হইলে আরামে আছে, জাহান্নামে গেলে শাস্তিতে আছে, তোমার কাছে আসার সুযোগ নাই। সুতরাং এই আকীদা পোষণ করা যারা মারা গেছে তারা এসে তাদের রূহ এসে ঘোরাফেরা করে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। এই আকীদা থেকে আমাদের দূরে থাকতে হবে। তো বলছিলাম কোনো এলাকাতে এমন আকীদা পোষণ করে যারা মারা গেছে এদের রূহ নাকি শবে বরাতে আসে বা শাবান মাসে এসে ঘোরাফেরা করে, তাদের জন্য কোনো কিছু পাকানো হয়েছে কিনা। এই আকীদা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী আকীদা, ঈমান ধ্বংসী আকীদা। এই আকীদা থেকে সকল মুসলমান বেঁচে থাকা দরকার। আবার কোনো এলাকায় হালুয়া রুটিকে এত গুরুত্ব দেয়, ফরজ ওয়াজিব সুন্নত আমলও এত গুরুত্ব দেয় না। দেখা যায় মহিলারা সারাদিন হালুয়া রুটি নিয়ে ব্যস্ত, রাতের বেলায়ও হালুয়া রুটি নিয়ে ব্যস্ত। আরে ভাই, শবে বরাত তো হালুয়া রুটির জন্য না, হালুয়া রুটি খাওয়ার জন্যে না। এই জন্যে কোনো সমাজে দেখা যায় হালুয়া রুটি নিয়ে এমন ব্যস্ত হয়ে যায়, হালুয়া রুটির ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারে না, ইবাদত বন্দেগী করতে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না। এই জন্যে এমনও আবার দেখা যায় কোনো মানুষে মনে করে হালুয়া রুটি না ফাঁকাইলে মানুষে কি কইব, মানুষে কইব এ বড় বখিল, মানুষে তিরস্কার করবে, মানুষ অসামাজিক মনে করবে। এই জন্যে কোনো পরিবার এমনও আছে টাকা পয়সা না থাকলে দাঁড় কইরা এমনকি সুদের উপর টেকা নিয়ে হইলো হালুয়া রুটি করুন লাগবো। এই জন্য এতটুক আলোচনার দ্বারা আমরা কি বুঝতে পারলাম? হালুয়া রুটি পাখানো খাওয়া এটা একটা রুসুম, এটা একটা বেদাত, এটা একটা কুসংস্কার। এটা থেকে আমাদের দূরে থাকা দরকার। হালুয়া রুটি খাওয়ার যদি মন চায় সারা বৎসর খান, শবে বরাতের সাথে তো কোনো সম্পর্ক না, শবে বরাতের সাথে তার কোনো আলাদা বৈশিষ্ট্য নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, শবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে যতগুলো বিদাত রুসুম রেওয়াজ প্রথা চালু আছে, এর মধ্যে একটা হলো হালুয়া রুটি ফাঁকানো খাওয়া, অন্যের মাঝে বন্টন করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিদাত, এই রুসুম, এই কুসংস্কার থেকে হেফাজত করুন। আমিন। শবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে যতগুলো বিদাত, যতগুলো রুসুম রেওয়াজ চালু আছে, এর মধ্যে অন্যতম হলো আতশবাজি, ফটকা ফুটানো, আলোকসজ্জা করা। শবে বরাত আসলে অনেকে বাসাবাড়ি সাজায়, মসজিদ লাইটিং করে। শবে বরাতকে কেন্দ্র করে
যুবক ছেলেরা আতশবাজি করে, ফটকা ফুটায়, আলোক সজ্জা করে, এগুলো তো মুসলমানের নিদর্শন নয়, এগুলো জঘন্যতম বিদআত, জঘন্যতম বিদআত। তাহলে শবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে যতগুলো বিদআত রুসুম রেওয়াজ চালু আছে, এর মধ্যে আতশবাজি, ফটকা ফুটানো, আলোক সজ্জা, এগুলো হিন্দুয়ানি রুসুম, হিন্দুয়ানি রুসুম হিন্দুদের থেকে আমাদের কাছে চলে আসছে। হিন্দুদের একটা পূজা আছে, এই পূজার নাম হলো দেওয়ালি পূজা। এই পূজার নাম দেওয়ালি পূজা। দেওয়ালি পূজার অবিকল নকল এই পাক ভারত উপমহাদেশে হিন্দু এবং মুসলমান দীর্ঘদিন একসাথে বসবাস করার কারণে হিন্দুদের বহু কাজ মুসলমানের ভিতরে চলে আসছে, মুসলমানের বহু কাজ হিন্দুদের কাছে চলে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলো হিন্দুদের খারাপগুলো আমরা গ্রহণ করছি, আর আমরার ভালোগুলা তারা গ্রহণ করছে। এই যে আতশবাজি, ফটকা ফুটানো, আলোক সজ্জা করা, এগুলো মূলত মুসলমানের নিদর্শন নয়, এগুলো হিন্দুয়ানি নিদর্শন। এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। ফতোয়ার কিতাবে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে, আতশবাজি, ফটকা ফুটানো, আলোক সজ্জার মাধ্যমে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, অনেক সমস্যা আছে। এর মধ্যে এক নাম্বার হলো সম্পদের অপব্যবহার হয়। সম্পদের অপব্যবহার হয়, আর কেউ যদি সম্পদের অপব্যবহার করে আল্লাহর কাছে তার জবাব দিতে হবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে প্রত্যেকটা মানুষ 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। হাসরের মাঠে প্রত্যেকটা মানুষকে 5টি প্রশ্ন করবে, 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা মানুষও হাসরের মাঠ থেকে নড়াচড়া করার ক্ষমতা নাই। কি অবস্থায় দাঁড়িয়ে থাকবে? উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো নবী, হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবো, আমাদের কি লজ্জা শরম করবে না? নবীজি বলেন, আয়েশা, হাসরের মাঠে এমন এক ভয়ানক পরিস্থিতি হবে, মানুষ যে হাঁ করে উপরের দিকে তাকাবে, 50,000 বছরের ভিতরে মানুষ নিচের দিকে তাকানোর সাহস করবে না। এই কঠিন মুহূর্তে প্রত্যেকটা মানুষকে 5টি প্রশ্ন করা হবে। 1 নাম্বার, তোমাকে যে আমি হায়াত দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, এই হায়াত কিভাবে ব্যয় করছো আজ হিসাব দাও। 2 নাম্বার, তোমার হায়াতের ভিতরে একটা যৌবন কাল ছিল, এই যৌবন কালটা কিভাবে কাটাইছো তার হিসাব দাও। 3 নাম্বার হলো, তুমি যে কোটি কোটি টাকার মালিক হয়েছিলে, তুমি কিভাবে টাকার মালিক হয়েছো তার হিসাব দাও। 4 নাম্বার হলো, এই টাকা পেয়ে হালাল পন্থায় খরচ করছো না হারাম পন্থায় খরচ করছো, আজ হাসরের মাঠে হিসাব দাও। 5 নাম্বার হলো, ওয়াজ মাহফিলে শুধু যাইতা না কোরআন হাদিসের আলোচনা শুননা মানতাও, তার আজকে হিসাব দাও। এই 5 প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা মানুষও হাসরের মাঠ থেকে নড়াচড়া করতে পারবে না। এর মধ্যে একটা প্রশ্ন থাকবে, সম্পদের হিসাব, হালাল পন্থায় খরচ করছেন না হারাম পন্থায় খরচ করছেন। সুতরাং আতশবাজি, ফটকা ফুটানো, আলোক সজ্জার মাধ্যমে যারা সম্পদের অপব্যবহার করবে, হাসরের মাঠে আল্লাহর কাছে তাদের জবাবদিহি করতে হবে। বক্তা নিয়ে এসে বলো, এই অবস্থায় আলোচনা করেন যেত না। বক্তা নিয়ে এসে বলো, তাহলে এটা হলো একটা। 2 নাম্বার হলো, আতশবাজি, ফটকা ফুটানো, আলোক সজ্জার মাধ্যমে সম্পদের অপচয় হয়। আর কোরআন হাদিসে বলা হয়েছে সম্পদের অপচয়কারী শয়তানের ভাই। 3 নাম্বার হলো
ফটকা ফুটানো, আলোকসজ্জার মাধ্যমে, আতশবাজির মাধ্যমে 3 নাম্বার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। অনেক সময় দেখা যায় আতশবাজি, ফটকা ফুটানো, আলোকসজ্জার মাধ্যমে দুর্ঘটনা ঘটে। 4 নাম্বার হলো অনেক মানুষ আছে সমাজে নিরিবিলি এবাদত বন্দিগি করে, আতশবাজি, ফটকা ফুটানো, আলোকসজ্জার মাধ্যমে তাদের এবাদতের মধ্যে ব্যাঘাত ঘটে। নিজেও এবাদত করলো না, আরেকজনের এবাদতের মধ্যে ব্যাঘাত ঘটাইলো, তাহলে সে নিজেও গুনাহগার হইল, আরেকজনের এবাদতের মধ্যে ব্যাঘাত ঘটাইলো। 5 নাম্বার হলো এলেম অর্জন করার অন্যতম মাধ্যম হলো কাগজ। কাগজের সাথে ভালো ব্যবহার হয় না, অসম্মানজনক ব্যবহার হয়। এই জন্যে শবে বরাতকে কেন্দ্র করে আতশবাজি, ফটকা ফুটানো, আলোকসজ্জা, এটাও বেদাত, রুসুম রেওয়াজ, জঘন্যতম বেদাত। আমাদের সমাজের যুবক ছেলেরা বিশেষ করে শবে বরাতকে কেন্দ্র করে যেন আমরা আতশবাজি, ফটকা ফুটানো, আলোকসজ্জা এগুলো না করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, বলছিলাম শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, এই রাত্রটাকে শবে বরাত বলা হয়। শবে বরাত উপলক্ষে আমাদের কিছু করণীয় আছে, আমাদের কিছু বর্জনীয় আছে। হাদিস সমূহের প্রতি দৃষ্টি করলে দেখা যায় শবে বরাত উপলক্ষে আমাদের নবী, বিশ্ব নবী 3টি আমল করেছেন। কয়টা আমল করছেন? এই 3টি আমল যদি সুন্নত হিসাবে, সুন্নত মনে করে যদি আমরা করতে পারি, তাহলে রহমত, বরকত, পুণ্যের আশা করা যায়। তাহলে শবে বরাত উপলক্ষে নবীজি কয়টা আমল করেছেন? 3টা আমল করছেন। 1 নাম্বার হলো শবে বরাত উপলক্ষে নফল এবাদত করা যায়। নফল এবাদত নির্দিষ্ট কোনো এবাদত নাই। অনেক কিতাবে লেখা আছে শবে বরাতের নামাজ এত রাকাত, এই সূরা দিয়া এত রাকাত পড়তে হবে, এই সূরা দিয়া এত রাকাত পড়তে হবে। শবে বরাত উপলক্ষে নফল এবাদত করা যায়, কিন্তু নির্দিষ্ট কোনো এবাদত নাই। আপনি যে কোনো নফল এবাদত শবে বরাতে করতে পারেন। নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ পাঠ করেন, যে কোনো নফল এবাদত করেন, যে কোনো নফল এবাদত করা যায়। যদি আমাদের মনে চায় শবে বরাত উপলক্ষে লম্বা কোনো নামাজ পড়ার, তাহলে সালাতুত তাসবিহের নামাজ পড়তে পারি, সালাতুত তাসবিহের নামাজ পড়তে পারি, তাহলে নফল যে কোনো ইবাদত করা যায়। 2 নাম্বার, শবে বরাত উপলক্ষে আমাদের নবী, বিশ্ব নবী রোজা রেখেছেন, রোজা রাখতে পারি। এর আগেও বলেছি হাদিস, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আলী ইবনে আবু তালেব থেকে বর্ণিত হাদিস বলেছি, শবে বরাত উপলক্ষে রোজা রাখা যায়। আমাদের নবী, বিশ্ব নবী শাবান মাসে অধিক হারে রোজা রাখতেন। এই শবে বরাত উপলক্ষে আমাদের নবী, বিশ্ব নবী 3টি আমল করেছেন। আমরাও 3টি আমল করার চেষ্টা করব। 1 নাম্বার হলো নফল এবাদত করার চেষ্টা করব। 2 নাম্বার দিনের বেলা রোজা রাখার চেষ্টা করব। 3 নাম্বার কবর জিয়ারত করার চেষ্টা করব। হাদিস শরীফের মধ্যে আছে শবে বরাতে এশারের নামাজের পর আমাদের নবী, বিশ্ব নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন। গভীর রাতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন ঘুম ভেঙে গেছে, দেখে নবীজি নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেরেশান হয়ে গেল, নবীজি কোথায় গেল? গভীর রাতে নবীজির তো শত্রু আছে, আবার নি কোনো শত্রু নবীজির উপরে আক্রমণ করে কি হইল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেরেশান হয়ে গেছে, ঘর থেকে বের হলেন, দেখি নবীজি কোথায় গেলেন। অপেক্ষা করতেছেন, দেখতেছেন
হঠাৎ করে দেখে নবীজি শবে বরাতে এই রাতে নবীজি কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করছে। আচ্ছা, এবার বলেন তো আমাদের নবীজি শবে বরাতে কবর জিয়ারত করতে গেলেন একা গেলেন না দল বেঁধে গেলেন? আমরা তো দল বেঁধে কবর জিয়ারতে যাই। ইসলামের বিধান হলো একা একা কবর জিয়ারত করা, এটা হলো নবীর শিক্ষা। দল বেঁধে মাইকিং করে কবর জিয়ারত করা নবীর শিক্ষা নয়। একা একা কবর জিয়ারত করলে মৃত্যুর কথা, মরণের কথা স্মরণ হয়, আর দল বেঁধে কবর জিয়ারতে গেলে মরণের কথা স্মরণ হয় না, গল্প গুজবের সুযোগ হয়। এই জন্যে আমাদের নবী, বিশ্ব নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন একা একা কবর জিয়ারত করার। একা একা কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়, আর কবর জিয়ারতের উদ্দেশ্য হইল মরণের কথা স্মরণ করা। 2 নাম্বার, আমাদের নবী বিশ্ব নবী কবর জিয়ারতে যে গেলেন, নিজে গেলেন না লোক পাঠাইয়া দিলেন? নিজে গেছে। আমরা তো লোক পাঠাইয়া দেই, নিজে যাই না। আমরা করি কি, একজন আলেম, একজন মুফতি, একজন হাবিজ সাহেবকে ডাক দিয়া বলি, হুজুর আমার বাবার কবর ওই জায়গাত, মায়ের কবর ওই জায়গাত, শ্বশুরের কবর ওই জায়গায়, শাশুড়ির কবর ওই জায়গায়। হুজুর আমি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছি, দয়া করে আমার আব্বা, আমার আম্মা, শ্বশুর শাশুড়ির কবরটা একটু জিয়ারত করে দিয়েন। নিজে না গিয়া আরেকজনকে পাঠানোর চেষ্টা করি। নবীজির শিক্ষা, নিজে কবর জিয়ারতে যাও। খালি আলেম উলামার মরণের কথা স্মরণ করাই দরকার না সবারই দরকার? তাহলে নিজে না গিয়া খালি আলেম উলামাকে পাঠানোর চিন্তা ফিকির কেন করি? কবর জিয়ারত তো শুধু আলেম উলামা কবর জিয়ারত করে মরণের কথা স্মরণ করবে, বিধান তো শুধু এটা না তুমি কবর জিয়ারতে গিয়া তুমি মরণের কথা স্মরণ করো। দেখেন তাফসীরের কিতাবে উল্লেখ করেছে, নিজে কবর জিয়ারত করলে কি ফায়দা, আর একজনকে পাঠাইলে কি অসুবিধা? ধরেন একজন লোকের পিঠ চুলকানি শুরু হয়েছে, এবার নিজে না চুলকায়া আরেকজনকে যদি বলে ভাই আমার পিঠটা চুলকায় দাও, তাহলে ঠিক জায়গায় হাত পড়বে নি, হয়তো উপরে নতবা নিচে নতবা ডাইনে নতবা বামে, ঠিক জায়গায় হাত পড়বে না। নিজে না চুলকায়া আরেকজনের মাধ্যমে চুলকাইলে যেমন ভাবে ঠিক জায়গায় হাত পড়ে না, ঠিক তেমনি ভাবে নিজে কবর জিয়ারত না করে আরেকজনকে পাঠায়া কবর জিয়ারত করলে ওই লোকের অন্তরে আমার মতো দরদ থাকবে না। আমার আব্বা আম্মার জন্যে, শ্বশুর শাশুড়ির জন্যে আমার অন্তরে যেই পরিমাণ দরদ, আরেকজনের অন্তরে সেই পরিমাণ দরদ থাকবো। এই জন্যে নিজের কবর জিয়ারত নিজে করা। তাহলে আমাদের নবী বিশ্ব নবীর শিক্ষা হলো একা একা কবর জিয়ারত করো। একা কবর জিয়ারতের মাধ্যমে নিজের মরণের কথা স্মরণ করো। 2 নাম্বার, নিজে কবর নিজে করো, আরেকজনকে পাঠায়া কবর জিয়ারত করার চেষ্টা করো না। হ্যাঁ, হক্কানি উলামায়ে কেরামকে দিয়া মাঝে মাঝে দোয়া করাবেন, কিন্তু এমন যাতে না হয় খালি লোক পাঠাইয়া দিবেন। এখন আবার অনেকের প্রশ্ন হবে, হুজুর কবর জিয়ারত যে করব কিভাবে করব, কবর জিয়ারত কেমনে করে জানি না। কবর জিয়ারতে এত কোনো কঠিন বিষয় না। যদি আপনার বাবার দরদ আপনার অন্তরে থাকে, আপনার মায়ের দরদ আপনার অন্তরে থাকে, শ্বশুর শাশুড়ির দরদ যদি আপনার অন্তরে থাকে, তাহলে শবে বরাতের আগে অথবা কবর জিয়ারতে যাওয়ার আগে একজন আলেমের কাছে যান, গিয়ে বলেন হুজুর আমি আমার আব্বার কিছু উপকার করতে চাই, মায়ের কিছু উপকার করতে চাই, শ্বশুর শাশুড়ির কিছু উপকার করতে চাই, কেমনে কবর জিয়ারত করে হুজুর আমি জানি না, আমাকে শিক্ষা দিয়া দেন। তখন হুজুর বলবে তুমি কবরে যাইয়া এক কাজ করবা, একবার সূরা ফাতিহা পড়বা, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করা হয়, 10 পারা কোরআন তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব কেউ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, 1 খতম কোরআন তেলাওয়াত করলে যেই সওয়াব, সেই সওয়াব তুমি যখন
তুমি কবরের পাশে দাঁড়িয়ে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবা, আল্লাহ 1 খতম কোরআনের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এরপরে আগে দরুদ শরীফ পড়েন, পরে দরুদ শরীফ পড়েন। হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে, দোয়ার আগে পরে যদি দরুদ শরীফ পড়া হয়, দরুদ শরীফকে আল্লাহ কবুল করেন, দরুদ শরীফের সাথে আপনার দোয়াকেও আল্লাহ কবুল করবেন। এবার বলেন তো, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দরুদ শরীফ পড়তে কয়েক ঘন্টা দরকার না কয়েক মিনিটের দরকার? কয়েক মিনিট, 5 মিনিট অথবা 10 মিনিট। আপনি যদি আপনার আব্বার জন্যে, আম্মার জন্যে, মা বাবার জন্যে, শ্বশুর শাশুড়ির জন্যে 5টা মিনিট 10টা মিনিট সময় না দিতে পারেন, আপনার মতো কপাল ফুরার কে আছে? এই জন্য মাহতারাম হাজিরিন, কবর জিয়ারত কঠিন কোনো বিষয় না। এই জন্য এইভাবে সূরা তেলাওয়াত করে দরুদ শরীফ পড়ে হাত উঠায়া আল্লাহর কাছে বলেন, আল্লাহ যা তেলাওয়াত করলাম ভুল ত্রুটি হলে ক্ষমা করুন। আয় আল্লাহ, এই তেলাওয়াতের সওয়াব আমার আব্বার রুহে পৌঁছায়া দেন, আমার আম্মার রুহে পৌঁছায়া দেন, শ্বশুর শাশুড়ির রুহে পৌঁছায়া দেন। আল্লাহ, দুনিয়ার শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত মুসলমান নরনারী কবরে শুয়ে আছে, আল্লাহ সকলের রুহে পৌঁছায়া দেন। এই তো হলো কবর জিয়ারত। এই জন্য মুহতারাম হাজিরিন, মাঝে মাঝে একা একা নিরিবিলিভাবে নিজে নিজে যাবেন, গিয়ে কবর জিয়ারত করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো বলছিলাম, আমাদের নবী, বিশ্ব নবী কবর জিয়ারত করতেছিলেন। কবর জিয়ারত একা একা করেছেন। এখানে আমাদের শিক্ষা হলো একা একা করা, দল ভেদে না করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পেরেশান, আপনি বের হয়ে চলে আসছেন। তো নবীজি বললেন, আয়েশা তুমি কি জানো এটা কোন রাত? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আপনি বলেন। তখন নবীজি বললেন, এটা হলো শাবান মাসের মধ্যের রাত, শবে বরাত। শবে বরাত এই রাতে 1 বৎসরের ভিতরে কারা কারা মারা যাবে তার একটা তালিকা লেখা হয়। 1 বৎসরের ভিতরে কারা কারা জন্মগ্রহণ করবে তার একটা তালিকা পেশ করা হয়। বিভিন্ন বিষয় এই রাতে ফাইসালা করা হয়। মুহতারাম হাজিরিন, শবে বরাতকে সামনে নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করলাম। আল্লাহ তাআলা শবে বরাতের করণীয় কাজগুলো যেন আমরা করতে পারি, বর্জনীয় কাজগুলো থেকে আমরা যেন বাঁচতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমিন।